উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কি কোনো সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ ভাই, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো, কেমনে তুমি অতিক্রম করেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটেছি, আমার শরীরে তো দূরের কথা, আমার কাপড়েও যেন কোনো কাঁটা না লাগে, এমন সতর্কতার সহিত, এমন সাবধানতার সহিত আমি রাস্তা অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর নামই হলো তাকওয়া। দুনিয়ায় থাকতে গেলে তোমার, দুনিয়ায় চলতে গেলে তোমার বিভিন্ন গুনাহ তোমাকে দাওয়াত দিবে, চলতে গেলে তোমাকে গুনাহ দাওয়াত দিবে। বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, সন্তান যখন পানি নিয়ে খেলা করে, পানির ঘাটের মধ্যে যখন সন্তান খেলা করে, পানির মায়ায় পড়িয়া, খেলার মধ্যে পড়িয়া যে কোনো সময় সন্তান পানির গভীরে চলে যেতে পারে। মা তাকে একটু শাসন দিয়ে আদরের সহিত নিয়ে আসে। বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, সন্তান যেমন আগুনের দিকে যখন যায়, মা তাকে দৌড়ায় গিয়ে নিয়ে আসে। সন্তান যখন পানি নিয়ে খেলায়, বাবা মা গিয়ে তাকে নিয়ে আসে। এরকম আল্লাহর গোলাম বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো এত সুন্দরভাবে বানিয়েছি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোকে এত সুন্দরভাবে বানিয়েছি, আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি গুনাহের দিকে কেন দৌড়াও? বিভিন্ন গুনাহের আসবাবপত্র আপনাকে গুনাহের দিকে দাওয়াত দিবে। এই গুনাহগুলিকে এড়িয়ে চলে সাবধানতার সহিত চলার নামই হলো তাকওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জালিলিল কদরি রফিয়িয যিকরি মুতাইল আমরি জালিয়িল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসিয়িল হিলমি কাসীরিল গুফরান জামিলিস সানাই জাযীলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن عبد الله أن النبي صلى الله عليه وسلم كان يدعو اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر العلام ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا ألا يا ساكنا قصر المغلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنور الخراب মিশে দুনিয়ার প্রেম ভালোবাসা মিশে দুনিয়ার ঘর দেহ থেকে প্রাণ ছুটে গেলে তাই হয়ে যায় সবে পর দেহ থেকে প্রাণ ছুটে গেলে তাই হয়ে যায় সবে পর ছেড়ে দিয়ে তাই দুনিয়ার মোহ ধর কুরআনের পথ পাবে আল্লাহর সন্তুষ্টি যে হবে তুমি নিরাপদ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগে সিঁড়ি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত এবং সুনানুত তিরমিজি শরীফের 3489 নম্বর হাদিস পেশ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া কি জিনিস আল্লাহর ভয় কি জিনিস তাকওয়ার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে পাতায় পাতায় তাকওয়া সম্পর্কে আলোচনা করেছে সূরাতুল বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত এরকম অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে তাকওয়া গ্রহণের জন্য গুরুত্ব দিয়েছেন তাকওয়া কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে এর চমৎকার সংজ্ঞা দিয়েছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ও ভাই
তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কি কোনো সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ ভাই, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো, কেমনে তুমি অতিক্রম করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটেছি, আমার শরীরে তো দূরের কথা, আমার কাপড়েও যেন কোনো কাটা না লাগে, এমন সতর্কতার সহিত, এমন সাবধানতার সহিত আমি রাস্তা অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর নামই হলো তাকওয়া। দুনিয়ায় থাকতে গেলে তোমার, দুনিয়ায় চলতে গেলে তোমার বিভিন্ন গুনাহ তোমাকে দাওয়াত দিবে, চলতে গেলে তোমাকে গুনাহ দাওয়াত দিবে। বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, সন্তান যখন পানি নিয়ে খেলা করে, পানির ঘাটের মধ্যে যখন সন্তান খেলা করে, পানির মায়ায় পড়িয়া, খেলার মধ্যে পড়িয়া যে কোনো সময় সন্তান পানির গভীরে চলে যেতে পারে। মা তাকে একটু শাসন দিয়ে আদরের সহিত নিয়ে আসে। বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, সন্তান যেমন আগুনের দিকে যখন যায়, মা তাকে দৌড়ায় গিয়ে নিয়ে আসে। সন্তান যখন পানি নিয়ে খেলায়, বাবা মা গিয়ে তাকে নিয়ে আসে। এরকম আল্লাহর গোলাম বান্দা যখন গুনাহের দিকে দৌড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গরওয়াকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে এত সুন্দরভাবে বানিয়েছি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোকে এত সুন্দরভাবে বানিয়েছি, আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি গুনাহের দিকে কেন দৌড়াও? বিভিন্ন গুনাহের আসবাবপত্র আপনাকে গুনাহের দিকে দাওয়াত দিবে। এই গুনাহগুলিকে এড়িয়ে চলে সাবধানতার সহিত চলার নামই হলো তাকওয়া। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা উমরকে এভাবে বুঝিয়ে দিলেন, এর নাম হলো তাকওয়া। যতদিন পর্যন্ত মালাকুল মাউত না আসবে, এর আগ পর্যন্ত গুনাহ মুক্ত জীবন যাপন করার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার গুণ যার মধ্যে যাবে, এই লোকটা ঈমানের হালতে মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোদাভীতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, সারা পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জানিয়ে দিয়েছেন, ও আবু বকর, তুমি তো জান্নাতি। জান্নাতের একদল সর্দার হবেন, এক দলের সর্দার হবেন আবু বকর। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা জানাবে। এত তাকওয়া, এত খোদাভীতি। আবু বকর যখন রাস্তা দিয়ে যাইতেন, গাছ দেখে বলতেন, কুনতু শাজারা, আমি আবু বকর যদি গাছ হয়ে যাইতাম। কুনতু ওয়ারাকা, আমি আবু বকর যদি পাতা হয়ে যাইতাম। এত দামি, এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ হওয়া সত্ত্বেও, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও এই লোকটা এরকম ভাবে বলতেন, আমি যদি পাতা হয়ে যাইতাম, আমি যদি গাছ হয়ে যাইতাম। আমি আপনি কোথায়? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে আগুন দিচ্ছে। যে গিয়ে জিজ্ঞেস করলেন, ও বোন আমার, তোমার আশপাশে তোমার সন্তানগুলি কান্না করে, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, ভাই আমার সন্তানগুলি ক্ষুধার জ্বালায় কান্না করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসুবিধা কোথায়? খাবার তো রান্না হচ্ছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও ভাই, আমি একজন অসহায় গরিব মানুষ। আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য
পানি ভর্তি খালি ডেকছি আগুনের মধ্যে দিয়েছি। আসলে এই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মাত্র উসিলা লইলাম, যেন তারা এই সান্ত্বনায় ঘুমিয়ে পড়ে। আসলে তো ভাই আমার পাতিলের মধ্যে কোনো খাবার নাই। কাল হাসুরের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে, বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে আমি নালিশ করব। ওই সময় প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন উমরে, কিন্তু তাকে তো চিনে না। ওই মহিলা ডাকতে বলে, কাল হাসুরের ময়দানে উমরকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলো, মালিক আমি একজন অসহায় অভাবগ্রস্ত মানুষ ছিলাম, আমার খালি ডেকসি আগুনের মধ্যে বসায় আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়েছি। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন, আমার কোনো খবর নাই। কাল হাসরের ময়দানে আমি তার বিরুদ্ধে নালিশ করব। উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বোন আমার, উমর তোমার খবর কিভাবে নিবে? ওই বোন ডাক দিয়ে বলে, কেন সে খবর নিবে না? সে কি আমাদের দায়িত্ব নেয় নাই? খবর নিবে না কেন? আমার পাতিলে কেন পানি খাবার নাই কেন? উমর চোখের পানি ছেড়ে দিয়ে সোজা চিনি বাইতুল মালের মধ্যে চলে আসলেন। যাওয়ার পরে বস্তার মধ্যে আটা বললেন, দিরহাম বললেন, টাকা বললেন, খেজুর বললেন, বস্তাটা ভালো করে ভরলেন। ভরার পর খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম, তুমি একটা কাজ করো, এই বস্তাটা আমার মাথায় তুলে দাও। খাদেম বলে, হুজুর খলিফাতুল মুসলিমিন, এই বস্তাটা আমার মাথায় তুলে দেন, আপনার কষ্ট করতে হবে না। উমর ডাক দিয়ে বলে, কাল হাসরের ময়দানে তুমি কি আমার বোঝা বহন করবা? এই বোঝা তো আমার বোঝা, কাল হাসরের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। কাল হাসরের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে, তুমি তো বহন করবে না। এই দুনিয়ার জীবনেও এই বোঝা আমাকেই বহন করতে হবে, আমার মাথায় তুমি তুলে দাও। কারণ উমরের বই হলো, কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই মহিলা যদি আমার বিরুদ্ধে নালিশ করে, আমি উমর এক পা সামনে অগ্রসর হতে পারবো না। অতএব খাদেম, তুমি আমার মাথায় বোঝা তুলে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মাথার মধ্যে নিয়ে সোজা চলে গেলেন মহিলার বাড়িতে, নিজে পাক শাক করিয়া সন্তানদেরকে খাবার খাওয়াইয়া, মহিলাদেরকে খাবার খাওয়াইয়া। মহিলা ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, সন্তানগুলি খাবার খাওয়ার পরে চাঁদনি রাতের মধ্যে, চাঁদনি রাত হওয়ার কারণে সন্তানগুলি পেট ভরে খাবার কারণে হাসাহাসি করছে, খেলাধুলা করছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, ভাই আমার, আসলে এই জায়গার প্রেসিডেন্ট তুমি যোগ্য ছিলে। ছিলেন না তো? এ তো আল্লাহওয়ালা ভীতি, খুদা ভীতি, তাকওয়াবান সম্পন্ন লোক। কারণ তার সামনে, তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। উমর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। মা তার মেয়েকে বললে, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে ডাকতে বলে, দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে বিক্রি করতে খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছেন। মা ডাকতে বলে, আরে বেটি, পানির দুধের মধ্যে পানি মিশাও। এই জায়গায় উমর না, এত রাত্র উমর খবর নিতে পারবে না, জানবেও না। ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, মা আমার, খলিফাতুল মুসলিমিন এত গভীর রজনীতে উমর না দেখলেও, উমরের চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। অতএব আমি আমার দুধের খেয়ানতের মধ্যে, দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে থেকে সব কথা শুনলেন। সকালবেলা যখন হলো, এই বৃদ্ধা মহিলা এবং যুবতীকে ডাক দিয়ে নিলেন। নেওয়ার পর এই যুবতীকে তার ছেলের সাথে বিবাহ দিয়ে দিলেন।
দিয়ে দেওয়ার পর এই বংশ থেকে একজন সূর্য সন্তান, পৃথিবীর সূর্য সন্তান, পঞ্চম খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু, ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন, যার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে একসাথে পানি পান করত। তার শাসন আমলে ইনসাফ শুধু মানুষের মধ্যেই ছিল না, জঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বাঘে ছাগলে একসাথে পানি খাইতো, বাঘ কখনো ছাগলের উপর আক্রমণ করত না। এটা কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে, আল্লাহর ভয়ের বিনিময়ে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালকে গিয়ে পরীক্ষা করে বললেন, রাখাল ভাই, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার পাতিও শেষ হয়ে গিয়েছে, একটু কষ্ট করে আপনি আপনার একটা ছাগল থেকে আমাকে একটু দুধ দহন করান। রাখাল ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি একজন মুসাফির মানুষ, তোমাকে দুধ পান করাইতে পারলে অনেক ভালো হতো, কিন্তু ভাই এই ছাগলের মালিক আমি নই, এই ছাগলের আমি একমাত্র শুধু রাখাল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একটা কাজ করি, একটা ছাগল যেটা দুধ দেয় এমন একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমার চাহিদা মিটলো আর তুমিও কিছু টাকা পেয়ে গেলে। ওই রাখাল ডাক দিয়ে বলেন, ওই রাখাল ডাক দিয়ে বলেন, আর উমর একটা বুদ্ধি দিয়ে দিলেন, তুমি তোমার মালিককে বুঝিয়ে দিবে যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। ওই রাখাল ডাক দিয়ে বলেন, ইয়া হাযা ফাইনাল্লাহ, আমি আমার মালিককে বুঝিয়ে দিতে পারবো বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে, আমি আমার মালিককে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আমি আমার মাথার উপরে যে একজন রব রয়েছেন, মালিক রয়েছেন, তাকে কি বুঝ দিব? আমি তো ধরা খেয়ে যাব। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমার মতো মানুষ যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনো দুর্নীতির জায়গা হবে না। তোমার মতো মানুষ যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকবে। তোমার মতো মানুষ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে ইনসাফ থাকবে। শুধু তাই নয়, ইনসাফের প্রভাব জঙ্গল পর্যন্ত পৌঁছে যাবে। এর নাম হলো তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3489 নম্বর হাদিস, আন আব্দুল্লাহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ওগো দয়ার মালিক আল্লাহ, আমি তোমার নিকট তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, তাকওয়া নিয়ে কবরে যেতে চাই। ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আয় আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত চাই, আয় আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত চাই, তাকওয়া চাই, ওয়াল আফাফা সুস্থতা চাই, ওয়াল গিনা সচ্ছলতা চাই। নবীজি সব সময় এই দোয়া পড়তেন। এই জন্য আমাদেরও উচিত আল্লাহর নিকট তাকওয়া চাওয়া। তাকওয়া নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।